প্রিয় বন্ধুরা, আজকে আমি ম্যাট্রিক্সের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে অলরেডি দেখা যাচ্ছে যে কি প্রশ্নটা আমি নিয়েছি, যে আমাদেরকে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটার ট্রেস নির্ণয় করতে হবে। তারপরে বলেছে যদি সেটা নির্ণয় করতে পেরে যাও e⁻100 টু এর ট্রেস কী হবে সেটা আমাকে বলো। তো এটা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে যেটা বললাম যে ম্যাট্রিক্সটার ট্রেস নির্ণয় করতে হবে। তো এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা যেটা জানি যে এটা i√3/2, আই যখনই আসছে তখনই কমপ্লেক্স নাম্বার আসছে। আর কমপ্লেক্স নাম্বারে আমরা একটা শিখে রাখছিলাম যে x⁻³ = 1, √1 এর সলিউশনগুলো কীরকম হয়, 1 ওমেগা স্কোয়ার, এটা আমরা জেনেছিলাম। তো এখান থেকেই আমরা সেখানে ওমেগা রিপ্রেজেন্টেশন এরকম জেনেছিলাম যে -1 প্লাস i√3/2, আর ওমেগা স্কোয়ার জেনে রাখছিলাম যে -1 মাইনাস i√3/2, এটা আমরা জেনেছিলাম। তো এই ম্যাট্রিক্সটাকেই আমরা জাস্ট যদি সেভাবে লেখার চেষ্টা করি তাহলে যেটা দেখতে পাবো যে এ সমান, জাস্ট ছোটো করে লেখার জন্য 1 0 0 i ওমেগা 0 0 1 প্লাস 2i ওমেগা স্কোয়ার। এবার আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেননা দেখো ডায়াগোনালের নিচে আমরা যদি খেয়াল করি তো এই সমস্ত এলিমেন্টগুলো নয়, কিছু এলিমেন্ট নন জিরো আছে, আর বাকি যে আপারের দিকে সেগুলো কী আছে, 0 0 0 হয়ে আছে। তো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যেগুলো এলিমেন্ট থাকে সেগুলোই তার কী হয়ে যায়, আইগেন ভ্যালু হয়ে যায়। এবার আইগেন ভ্যালুর সামগুলোই হচ্ছে কি, যে ট্রেস। যেহেতু ট্রেস, তো আমি সরাসরি নির্ণয় করে দিতে পারি যে a⁻, দেন ট্রেস অফ, আমি আর ওই জিনিসগুলো লিখছি না, 102 কী হয়ে যাবে, 1 এর পাওয়ার 102, তারপর ওমেগা এর পাওয়ার 102 প্লাস ওমেগা স্কোয়ার 102। তো 1, এটা 1 হয়ে যাবে। ওমেগা, এটাকে যদি জাস্ট একটু আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাবো, ওমেগা কিউব 34, আর এখানে তো অলরেডি আছে 68। তো 1 প্লাস 1 প্লাস 3, দিস উইল বি আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝে গেল, খুব ছোট্ট একটা অঙ্ক। ঠিক এরপরে আরেকটি প্রশ্ন নিয়েছি যেটা খুব ভালো দেখতে, যে লেট আলফা = e⁻2πi/5 অ্যান্ড দ্য ম্যাট্রিক্স m = সামথিং দেওয়া আছে, দেন দ্য ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স i বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস m প্লাস m স্কোয়ার। তো এটা আমাদের 5/5 ম্যাট্রিক্স গিভেন আছে। তো এই 5/5 ম্যাট্রিক্সে আমাদের কি করতে হবে, ট্রেসটা নির্ণয় করতে হবে। তো এত বড় ম্যাট্রিক্সটা লেখা পুনরায় কঠিন কাজ একটু, আমি আর লিখছি না। তো যেটুকু আমি এখান থেকে বলে দিতে চাইছি যে এটা, এই ম্যাট্রিক্সটা যেটা নিয়েছি সেটা কীরকম, সেটা হচ্ছে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আমরা যেটা জানি
যে তার ডায়াগোনাল বরাবর বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো থাকে সেগুলোই তার আইগেন ভ্যালু। এবার সেগুলোই যদি আইগেন ভ্যালু হয়ে যায় তাহলে এখানে আমাদের আইগেন ভ্যালুগুলো কী হয়ে যাবে? আইগেন ভ্যালু যেগুলো হবে 1 আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব আর আলফা টু দি পাওয়ার 4। পাঁচটা এলিমেন্ট 5x5 ম্যাট্রিক্সে আমরা 4টা আইগেন ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এবার আমাদের কি বলেছে? ট্রেস। তা আই এর ট্রেস, তাহলে ট্রেস অফ, আমি সরাসরি লিখছি একটু, ট্রেস অফ আই প্লাস এম প্লাস এম স্কোয়ার কী দাঁড়িয়ে যাবে আমাদের? যেহেতু 5টা তাহলে আমি লিখে দিচ্ছি 5, আর এর ক্ষেত্রে যেটা দাঁড়াবে এম এর ক্ষেত্রে তো আইগেন ভ্যালুগুলো পেয়ে গেছি 1 প্লাস আলফা, আলফা টু দি পাওয়ার 4 আর এম স্কোয়ার এর পাওয়ার হয়ে যাবে 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস আমি আলফা টু দি পাওয়ার 4 ছিল 8 করে দিলাম। তো আমরা যোগ করতে পারবো 1 থেকে আলফা টু দি পাওয়ার 4, এটা একটা গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক প্রোগ্রেশন। তো 1 থেকে আলফা টু দি পাওয়ার 4 এর যদি আমরা যোগ করতে চাই তো আমরা কি পাবো? 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 5, 1 মাইনাস আলফা প্লাস, ঠিক এভাবে এখানে কি পেয়ে যাব? 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 10 হয়ে যাবে আমাদের, কেন এখানে আলফা স্কোয়ার হচ্ছে আমাদের কমন রেশিও, বাই এখানে নিচে কি হয়ে যাবে? 1 মাইনাস আলফা স্কোয়ার। আর আমাদের কি দেওয়া ছিল? আলফা সমান e টু দি পাওয়ার 2πi/5। আমি জাস্ট ওটাকে পুট করলে কি পাবো? 1 মাইনাস e টু দি পাওয়ার 2πi/1 মাইনাস আলফা প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার 4πi/1 মাইনাস আলফা স্কোয়ার। আর e টু দি পাওয়ার 2πi এর ভ্যালুটা আমরা কত জানি? এর ভ্যালু আমরা কত জানি? 1 মাইনাস আলফা, ঠিক 1। তো সিম্পলি ক্যালকুলেশন করলে জাস্ট আমরা পেয়ে যাব 5 0 প্লাস 0। এটা হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর। এই ধরনের প্রশ্নগুলো যদি চলে আসে আমাদের পরীক্ষার ক্ষেত্রে তাহলে একটু আমাদের ভাবতে বাধ্য করবে যে কিভাবে করব। থ্যাংক ইউ।